এখানে দেখো একটি একটা বাক্য রয়েছে, সেটা হচ্ছে হি হ্যাজ জাস্ট, ব্র্যাকেটে রয়েছে গো আউট। সো এখন প্রশ্ন হচ্ছে এইখানে এই গোটা কি হবে। সো এই গো ভার্বটা দেখো তোমরা উত্তরে গন হয়ে গিয়েছে। সো গন হওয়ার পিছনে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের মাঝে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি এই শব্দগুলো যদি কোনো বাক্যের মাঝে থাকে তাহলে সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট যোগ হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3। সো যেহেতু কোনো বাক্যের মাঝে এই অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি গুলো থাকলে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই এখানে হ্যাজ হ্যাভ প্লাস ভি3 হবে। এখন দেখো এই বাক্যের মাঝে হ্যাজ দেয়াই ছিল, সো গো থেকে ভি3 গন হয়ে যাবে। এবার আরেকটা বাক্য খেয়াল করো, হ্যাভ ইউ এভার। যেহেতু বাক্যের মাঝে এভার রয়েছে, সো ডেফিনেটলি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো এইখানে এই গো ভার্বটার ভি3 গন হয়ে গিয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো বাক্যের মাঝে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি থাকে তাহলে বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। এবার আমরা দেখব রুল 6। আচ্ছা, রুল 6 এ আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো বাক্যের মাঝে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা হ্যাভিং বা বি থাকে, তাহলে তার পরবর্তীতে যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে দেখো আই হ্যাভ রাইট আ লেটার। সো এই বাক্যের মাঝে যেহেতু হ্যাভ রয়েছে, সো ডেফিনেটলি তার পরে যে মূল ভার্বটা হবে সেই ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। আই হ্যাভ রিটেন এ লেটার। সো এখানে দেখো রিনা হ্যাজ ক্যারি দ্য এক্স। সো এখানে যেহেতু বাক্যের মাঝে হ্যাজ রয়েছে, তাই এখানে ক্যারি ভার্বটার ভি3 ক্যারিড হয়ে যাবে, রিনা হ্যাজ ক্যারিড দ্য এক্স। সো রুলস নাম্বার 6 থেকে আমরা শিখলাম সেটা হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভিং কিংবা বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা এবার দেখব রুল 7। রুল 7 প্রোনাউন, যেমন রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট এর পূর্বে যে নাউন বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কমপ্লেক্স সেন্টেন্সে যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। তো ব্যাপারটা আমরা একটা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি। এইখানে দেখো রিনা হু, ব্র্যাকেটের মধ্যে বি রয়েছে, মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। সো এইখানে এই যে বি ভার্বটা এইটা পরিবর্তন হবে এই রিনা অনুযায়ী, কারণ হচ্ছে এই বাক্যে রিনা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। সো যেহেতু রিনার সাথে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বি ভার্বটা হয়ে যাবে ইজ। সো রিনা হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। সো এখানে এই যে দেখো এই ইজ ভার্বটা কিন্তু মূলত পরিবর্তন হয়েছে রিনা এর কারণে। রিনা এর কারণে এই বি ভার্বটা পরিবর্তিত হয়ে ইজ হয়ে গিয়েছে। সো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন হু, হু ইজ দ্যাট এর পূর্বে যে নাউন বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে, আর কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। রুলস নাম্বার 8 একটু লক্ষ্য করি যে যদি কখনো দেখা যায় যে কোনো একটা কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কাজ ধরো এখন সময় হচ্ছে দুপুর 12টা। সো কোনো একটা কাজ ধরো সকাল 8টায় শুরু হয়েছে, কিংবা আজকে হচ্ছে রবিবার, কোনো একটা কাজ হচ্ছে শনিবার শুরু হয়েছে। সো এরূপ ক্ষেত্রে কোনো কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনো কাজটা চলমান রয়েছে এবং বাক্যে সময়ের উল্লেখ থাকবে। সেটা পয়েন্ট অফ টাইম কিংবা পিরিয়ড অফ টাইম আকারে, এবং বাক্যের মধ্যে সিন্স বা পর থাকে। তাহলে এরূপ ক্ষেত্রে ওই ধরনের বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মূল ব্যাপার হচ্ছে যে তার মধ্যে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে হচ্ছে বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম দিতে হয়। সো আমরা এটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। সেটা হচ্ছে দেখো একটা বাক্য রয়েছে, রনি হ্যাজ রিড ফর 3 আওয়ার্স। যেহেতু এই বাক্যের মাঝে 3 আওয়ার সময়ের উল্লেখ রয়েছে, তার মানে হচ্ছে রনি 3 ঘন্টা যাবত এই পড়াশোনার কাজটা করতেছে। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি করবো, অর্থাৎ রনি
হ্যাজ বিন রিডিং ফর 3 hours। তাহলে যে বিষয়টা এখান থেকে শিক্ষণীয় হলো সেটা হচ্ছে, যদি কোনো বাক্যের মাঝে সিন্স বা ফর থাকে, কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এবং বাক্যের মাঝে পিরিয়ড অফ টাইম কিংবা পয়েন্ট অফ টাইমের উল্লেখ থাকে, তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে সাধারণত হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এই আকারে লিখতে হবে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব যে যে বাক্যে যখন কোনো মডাল অবজুলাইজ থাকবে, মডাল অবজুলাইজ এর মধ্যে রয়েছে যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, শুড, মে, মাইট, উড, টু, ইউজ টু, নিড, ডেয়ার, এটসেট্রা। অথবা বাক্যের মাঝে যদি ক্যান নট বাট, কুড নট বাট, অথবা মেক, হেল্প, লেট, অথবা বাক্যের মাঝে যদি সি, হিয়ার, বিহোল্ড, ওয়াচ কিংবা টু থাকে, তাহলে সাথে ওয়ার্ডগুলোর পরে ভার্বের বেস ফর্ম লিখতে হয়। যেমন এখানে যেমন যদি বলি যে ধরো ইউ উড, সো ব্র্যাকেটের মধ্যে যদি থাকে রেসপেক্ট, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস। সো এইখানে দেখো এই বাক্যের মাঝে যেহেতু শুড রয়েছে, তাই শুডের পরে বাড়বে বেস ফর্ম হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, মডালের পরে মডাল প্লাস বেস ভার্ব বসে, মডাল প্লাস বেস ভার্ব, এটা আমরা শিখলাম। এছাড়াও হচ্ছে ক্যান নট বাট, কুড নট বাট কিংবা মেক, হেল্প, লেট, অথবা সি, হিয়ার, বিহোল্ড, ওয়াচ কিংবা টু, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে একটা উদাহরণ, ইউ হ্যাড বেটার গো নাও, সো ওটা এখানে গোই হবে। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ধরো কোনো একটা কমপ্লেক্স বাক্য রয়েছে, এখন ওই কমপ্লেক্স বাক্যের মাঝখানে বিফোর কিংবা আফটার রয়েছে। এখন যদি বাক্যের মাঝখানে বিফোর থাকে, তাহলে তার পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট আর পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এবং বাক্যের মাঝখানে যদি আফটার থাকে কনজাংশন হিসেবে, তখন আমরা আফটারের পরে দেব পাস্ট পারফেক্ট এবং আফটারের পূর্বে দেব পাস্ট ইনডিফিনিট। ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করা যায়। এখানে দেখো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর, এইখানে এই যে আফটার রয়েছে, তো যেহেতু আফটার রয়েছে তার পরে পাস্ট পারফেক্ট হবে, তাই এই কামটা কিন্তু হ্যাড কাম হয়ে গিয়েছে। এখন আরেকটা বাক্য, এবং এর পূর্বে দেখো এই যে ডাইড ভি টু ছিল। এবার আরেকটা বাক্য দেখি আমরা, সেটা হচ্ছে যে দ্য ডক্টর কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। তো এইখানে যেহেতু কনজাংশন বিফোর রয়েছে, তাই তার পূর্বে হ্যাড প্লাস ভি থ্রি বসবে। সো এই কারণে হচ্ছে এই যে বিফোরের পূর্বে দ্য ডক্টরের পরে হ্যাড প্লাস ভি থ্রি রয়েছে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে বিফোর কিংবা বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি বসবে। বিফোরের পূর্বে হ্যাড প্লাস ভি থ্রি এবং আফটারের পরে হ্যাড প্লাস ভি থ্রি বসবে। সো আমরা আরেকটি দেখি, সেটা হচ্ছে আরেকটা রুলস দেখি, যে ধরো কোনো রুলস নাম্বার 12, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা বাক্যের মাঝে যদি অ্যাজ তো কিংবা অ্যাজ ইফ কিংবা উইশ কিংবা ফ্যান্সি এটা থাকে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এরপরে যখন সাবজেক্টের পরে যদি বিভার ব্যবহার করতে হয়, তাহলে সর্বক্ষেত্রে আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে। এখানে বাক্যটা খেয়াল করো, আই উইশ, যেহেতু আই এর পরে উইশ রয়েছে, তাই এই যে বিভার সেটা কিন্তু ওয়ার হয়ে গেছে। সূত্রটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ তো, উইশ, ফ্যান্সি এর পরে যদি বিভার ব্যবহার করতে হয়, তাহলে সকল ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হবে। সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ার ব্যবহার করব যখন আমাদের পূর্বে কি থাকবে, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি এটসেট্রা থাকবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো অনেকগুলো রুলস শেখাবো ইনশাআল্লাহ। জুয়েল ইংলিশ একাডেমির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। এবং জুয়েল ইংলিশ একাডেমির নতুন নতুন আপডেট পেতে এবং পরবর্তী রুলসগুলো সুন্দরভাবে বুঝতে আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আমাদের সাথেই এঙ্গেজড থাকুন। আল্লাহ হাফেজ।